রক্ত শূন্যতা। হ্যাঁ। আচ্ছা, সবাই মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। আসসালামু আলাইকুম, আমি কাজী সুজন, কোমলদী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি নূর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ভুলবাটা, মাদারীপুর। এবং আমার সাথে আছে কালচারি ব্লাড ডোনেশন সোসাইটির আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা। তো আজকে আমরা এই হসপিটালে আসছি একটা ব্লাড ডোনেট করানোর জন্য। জরুরি মুহূর্তে আসলে আমাদের একটু মিসিং এর জন্য আমরা জাস্ট টাইমে ব্লাডটা পাচ্ছিলাম না। ভাই তার মাকে অনেক দূর থেকে নিয়ে আসছে, কিন্তু আসলে আমরা রাইট টাইম ব্লাডটা ম্যানেজ করতে পারি নাই। অবশেষে আমরা ব্লাডটা ম্যানেজ করতে সফল হয়েছি। তো এখন আমাদের সুমন ভাই সে মাগরিবের নামাজ পড়তে ঢুকতেছে, তখন তার সাথে দেখা। ভাইকে বললাম, ভাই আমাদের খুবই জরুরি একটা ব্লাড দরকার, বি পজিটিভ, তো আপনি আমাকে যেভাবে হোক হেল্প করবেন। তো ভাই আমাদের খুব পূর্ব পরিচিত এবং সে ক্লোজ, কোনোভাবেই সে না করতে পারেনি এবং বলার সাথে সাথেই সে সে ব্লাড ডোনেট করতে রাজি হয়ে গেছে। তো আমি সরাসরি সুমন ভাইয়ের কাছে চলে যাবো, সে কততম ব্লাড ডোনেট করছে তার বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। তো দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? আপনি কতবারের মতো রক্তদান করছেন? এবারে 3বার হবে। সুমন ভাই এইবারের মতো 3বারের মতো রক্তদান করছে। তো প্রথম আপনি কোন রোগীকে রক্তদান করেছেন? আমার নিজের বোনকে দিয়েছিলাম। আপনার নিজের বোনকে? জি। একটা বিষয় মনে রাখবেন, এবং এই ভিডিওটা যারা দেখবেন এই বিষয়টা মনে রাখবেন যে নিজের আত্মীয় ব্লাড কালেকশন এদের মধ্য থেকে ব্লাড নেওয়াটা নিবেন না, একেবারে জরুরি না হয় তবে না নেওয়াটাই বেটার। এতে ভাই ভালোভাবে বলতে পারবে, এতে অনেক সমস্যা হয়। তো দ্বিতীয়বার কোন রোগীকে দিয়েছেন? আমার নিজের ভাই বোনকে দিয়েছিলাম। নিজের ভাই বউ এটা দিতে পারবে, কারণ সে আপনার ব্লাড কালেকশন না। ঠিক না ভাই? আচ্ছা, তো এই 3বারের মতো ভাই দিচ্ছে। তো ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো যে ভাই নামাজ পড়তে যাচ্ছে, সেই মুহূর্তে ভাইকে আমরা পেয়েছি। তো ভাই, যারা রক্তদান করে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মনে করি আমার মা ওদের সুস্থ হতে পারবে। ব্যক্তিগতভাবে আমি মনে করলাম যে প্রত্যেকের এরকম আগে আসা উচিত। প্রত্যেকের বিপদে প্রত্যেকেই এগিয়ে আসা আমাদের কর্তব্য, এটা নৈতিক কর্তব্য আমাদের, আমি মনে করি। কারণ বিপদ আপনার আসতে পারে, আপনার ফ্যামিলির, আপনার বাবা মা, আপনার বোন, আপনার ভাই। আমি মনে করি যেই বিপদে বলুক এগিয়ে আসা একমাত্র কর্তব্য, এড়িয়ে যাবেন না কখনো। চাইবেন সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের কোনদিন থাকবেন না। যাক, তো ভাইয়ের মুখের কথা শুনেন, আমি এখন একটু কথা বলবো। আমার যে মায়ের ব্লাড লাগবে সেই মায়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি যে এই জরুরি মুহূর্তে রক্ত পাইলেন, আপনার কেমন লাগছে? খুব ভালো। আপনার মধ্যে সমস্যা কি? আমার ব্লাডে বেশি সমস্যা। রক্ত শূন্যতা। হ্যাঁ। আচ্ছা, সবাই মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। এবং এইভাবে হাজারো মা হসপিটালে এই রক্তের জন্য কাঁদতে। আজকে আপনি রক্তদান করবেন না, কালকে আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি পাবেন, কিন্তু আপনি একটু ঘুরতে হবে। সো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যারা রক্তদানের জন্য রেডি 18 থেকে 60 বছর বয়সী সবাই রক্তদান করবেন। আমি একটু এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বিকাল থেকে অনেক কষ্ট করতেছে আমাদের সাথে। ভাই কেমন আছে? আপনার রক্তের গ্রুপ কখন দান করছেন? একবার। ভাই একবার দান করছে। এখন রাইট নাও ধরেন আপনার কাছে কেউ পজিটিভ ব্লাড পেল, তখন আমি দিব, ইনশাআল্লাহ আমি দিব। ভাই ভাই দেখছেন কত ইন্সপায়ার হয়েছে। কারণ আমরা মানুষ মানুষের জন্য, একে অপরের জন্য। তো এই ভাই যে সিচুয়েশনের মধ্যে পড়ছে, এরকম না আল্লাহ কাউকে না ফালায়। আমরা জরুরি মুহূর্তে ভাইকে পেয়েছি, এটা সৃষ্টিকর্তার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এবং যারা, আমি আবারও বলি, যারা 18 থেকে 60 বছর বয়সী যারা সুস্থ মানুষ, তারা অবশ্যই নিয়মিত রক্তদান করবেন। রক্তদানের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বন্ধন আরো অটুট হয়, আরো ভালো হয়। এবং রক্তদান একটি মহৎ পেশা, এই মহৎ পেশায় প্রত্যেকটা মানুষের পদার্পণ করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত সুস্থ সবল হয়ে রক্তদান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।